মহিলা, এই মহিলা, এই লোক, এই কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? আমার সামনে দিয়ে এদিকে। যতক্ষণ পর্যন্ত আমরা নিজেকে সংশোধন করতে না পারবো, আমাদের এই যানজট মুক্ত শহর আমরা গঠন করতে পারবো না, আমরা দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ গঠন করতে পারবো না। কাজেই আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আপনারা নিজেরা আগে ঠিক হন। যখন এই আন্দোলনটা হলো 5 তারিখের পরে দিয়ে দেখবেন যে ছাত্ররা রাস্তায় ছিল, আমাদেরও রাস্তায় ছিলাম, আপনার স্কাউটরা রাস্তায় ছিল, তারপরে রেড ক্রিসেন্ট রাস্তায় ছিল, এরকম মানে সকলে মিলে কিন্তু যানজট নিরসনের জন্য চেষ্টা করে। পাশাপাশি কিন্তু এই যে মানে আপনার এই যে সমস্ত গাড়িগুলোর ফিটনেস ছিল না, যে সমস্ত গাড়িগুলো চলার জন্য ভয় পাচ্ছিল, এবং যে সমস্ত চালকদের আপনার লাইসেন্স ছিল না, তারাও কিন্তু গাড়ি চালানোর জন্য সাহস করে না। কিন্তু এরা কিন্তু আবার ওই আগের জায়গায় চলে আসে। যেদিন থেকে ঘোষণা দেওয়া হলো ছাত্ররা তোমরা স্কুলে চলে যাও, ছাত্ররা চলে গেল এবং ট্রাফিক পুলিশ যে কয়জন আছে তারা রাস্তায় নেমে আসলো। তো ওরা গাড়ির চালক মালিকেরা দেখলো যে আমাদের পুরনো বন্ধুরা তো চলে আসে। আপনারা দেখবেন যে তখন কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আরও কয়েকটা মন্ত্রণালয় মিলে সাখাওয়াত হোসেন সাহেব কিন্তু দায়িত্ব ছিল। এই যে সারা দেশে আমরা কিন্তু ঢাকা বেস না, কিন্তু আমাদের সারা দেশে 120টা, আজকে যদি আপনি ফেসবুকে ঢোকেন আজকেও দেখবেন যে 8-10টা জায়গায় কিন্তু তারা কিন্তু কাজ করছে দেশের বিভিন্ন জায়গায়। এরকম প্রতিদিনই, কিন্তু শুধু যে আজকে তা না, প্রতিদিনই এরকম কাজ করে। কিন্তু আপনি সাখাওয়াত সাহেবকে দেখেছেন যে ওনার খুব কষ্ট হয়েছে নিরাপদ সড়কের নামটা বলতে। উনি কিন্তু বলেছেন ছাত্ররা মানে ট্রাফিকের কাজ করছে, স্কাউটরা ট্রাফিকের কাজ করেছে, তারপরে আপনার ওই রেড ক্রিসেন্ট কাজ করেছে। কেন ভাই, আপনি ইলিয়াস কাঞ্চন নিজেও তো রাস্তায় নেমে কাজ করে, তা আপনার চোখে পড়লো না? ইলিয়াস কাঞ্চনের এটা তো মিডিয়াতেও আসলো, তা আপনি বললেন না কেন? তো যে কারণের জন্য ছাত্রদের সঙ্গে আমরা উঠে চলে যাই। কিন্তু আসলে দায়িত্ব থেকে আমরা পিছপা হতে পারি। আর এটা যেহেতু এখন আপনার 22শে অক্টোবর নিরাপদ সড়ক দিবস, এই মাসটি হলো আমরা প্রত্যেক বছরে আমরা পুরোটা মাস আমরা কিন্তু রাস্তার মধ্যে কাজ করি, এবং আমাদের যে সহকর্মীরা যারা আছে তারাও কাজ করে। আপনি অবাক হয়ে যাবে যে গত বছর শুধুমাত্র আপনার এই নিরাপদ সড়ক দিবসে 1000 কর্ম কিন্তু পালন করেছে। তো এই যে এই কাজগুলো করি, কিন্তু তারপরে কিন্তু কেন জানি বিশ্বাস করেন সবাই কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে চায়। আমি এটা বুঝতে পারি না, আমার কেন অ্যাভয়েড করতে চায়, কেন আমাদেরকে বাদ দিতে চায়, এটা আমরা আসলে বুঝতে পারছি না। তো যে কারণের জন্য তারপরে আমি বলবো যে আমাদের দায়িত্ব থেকে আমরা কখনোই সরে যাব না। আমাদের দায়িত্ব, এবং আমার যে বুকে রক্তক্ষরণ, যে রক্তক্ষরণের মাধ্যমে আমার স্ত্রী মৃত্যুর কারণে আমি দেশবাসীর কথা চিন্তা করে, আমার প্রফেশনের কথা চিন্তা না করে, যে আমার প্রফেশন কি হবে না হবে সেটা না ভেবে আমি এই মানুষের পাশে দাঁড়িয়েছি সড়ককে নিরাপদ করার জন্য, সড়কের অহেতুক মৃত্যু থেকে মানুষকে রক্ষা করার জন্য। সেটা অব্যাহত থাকবে।